হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গান্ধীর যুগ অর্থাৎ গান্ধীজি কী করেছিল না করেছিল সেসব বিষয়ে জানবো। তাহলে চলো শুরু করা যাক। 2 অক্টোবর 1869 সালে গান্ধীজির জন্ম হয়। 2 অক্টোবর 1869 সালে কোথায় জন্ম হয়? গুজরাটের পোরবন্দরে জন্ম হয়। গান্ধীজির পিতা কে ছিল? করমচাঁদ গান্ধী। আর মাতা কে ছিল? পুতলিবাই। গান্ধীজির আসল নাম অর্থাৎ ফুল নেম কী ছিল? মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। স্ত্রীকে কাস্তুরবা গান্ধী। গান্ধীজির 5টি পুত্র ছিল: হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস, যমুনালাল বাজাজ। ঠিক আছে। গান্ধীজি কী কী স্থাপনা করে? নেটেল কংগ্রেসের স্থাপনা করে আফ্রিকায়। ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সাপ্তাহিক পত্রিকা স্থাপন করে। ফিনিক্স ফর্মের স্থাপনা করে। হিন্দু স্বরাজ নামে পুস্তক লেখে আফ্রিকায়। গান্ধীজিকে আফ্রিকার নেটেল ক্ষেত্রের পিটার মার্টিনবার্গ স্টেশন থেকে নামিয়ে দিয়েছিল। একটা প্রশ্ন আছে না, গান্ধীজিকে কোন স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছিল? পিটার মার্টিনবার্গ স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছিল। টস্টাইলের থেকে আন্দোলনের প্রেরণা পেয়েছিল, অর্থাৎ লিও টস্টাইলকে দেখেই সে গান্ধীজি শিখেছিল যে আন্দোলন করতে হয় এইভাবে। আর রাস্কিনের জীবন কাহিনী থেকে গান্ধীজি শিখেছিল ভুক হরতাল, অর্থাৎ না খেয়ে দিয়ে আন্দোলন করতে হবে। গান্ধীজির গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির গুরুদেব গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির কিছু উপাধি: ইংরেজরা গান্ধীজিকে কাইজারে হিন্দ আর সার্জেন্ট উপাধি দেয়। চম্পারণ সত্যাগ্রহের সময় রবীন্দ্রনাথ মহাত্মা উপাধি দেয়। জওহরলাল নেহেরু বাপু বলে উপাধি দেয়। সুভাষচন্দ্র বোস রাষ্ট্রপিতা বলে উপাধি দেয়। খুদাই খিদমতগার সংস্থা মঙ্গল বাবা বলে উপাধি দেয়। শেখ মুজিবুর রহমান জাদুঘর বলে উপাধি দেয়। উইনস্টন চার্চিল বলে অর্ধনগ্ন ফকির। এইসব উপাধিগুলো তুতা পাখির মতন মুখস্থ করে রাখতে হবে। 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি পুরোপুরি ভারতে আসে। 1916 সালে আহমেদাবাদে সবরমতী আশ্রম বানায়। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ করে। 1918 সালে মিল মজদুর আন্দোলন করে। রাওলাট আইন 19 মার্চ 1919 সালে আসে রাওলাট আইন। গান্ধীজি রাওলাট আইনকে ব্ল্যাক অ্যাক্ট বলতো। জালিয়ানবাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। পাঞ্জাবের 2 প্রমুখ নেতা ছিল, শেফউদ্দিন কিচলু আর ডক্টর সত্যপাল। জালিয়ানবাগের হত্যাকাণ্ডটা কোথায় হয়েছিল? অমৃতসরে হয়েছিল। 13 এপ্রিল 1919 সালে বৈশাখী উৎসবের দিন হয়েছিল। ইংরেজদের কাছে সূচনা দেয় হান্সরাজ। কেন দেয়, কিসের জন্য দেয়, জালিয়ানবাগের আরও ডিটেলস জানতে হলে ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে হবে। তখন পাঞ্জাবের গভর্নর ছিল ওডায়ার এবং সেনাপতি ছিল আরডায়ার। গভর্নর ওডায়ার, সেনাপতি আরডায়ার, এই দুটো মনে রেখো। আর তখন পুরো ভারতের গভর্নর ছিল চেমসফোর্ড। জালিয়ানবাগের ঘটনার পর গান্ধীজি কাইজারে হিন্দ উপাধি ত্যাগ করে। রবীন্দ্রনাথ নাইটহুড উপাধি ত্যাগ করে। ডক্টর শঙ্কর নারায়ণ কোর্ট ত্যাগ করে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড দেখার জন্য হান্টার কমিশন গঠন করা হয়। উধম সিং 1940 সালে লন্ডনে গিয়ে ওডায়ারকে মেরে এসেছিল। হোম রুল আন্দোলন 1916 সালে হয়েছিল। হোম রুল আন্দোলনের 2টি চরণ। প্রথম 1916 সালে বাল গঙ্গাধর তিলক এই আন্দোলনের নেতৃত্ব করছিল এবং বলে স্বরাজ্য আমার জন্মগত অধিকার আর আমি এটা নিয়েই ছাড়ব। মহারাষ্ট্র থেকে এই আন্দোলন করছিল। ভ্যালেন্টাইন সিরিয়াল বাল গঙ্গাধর তিলক অশান্তির জনক বলেছিল ইন্ডিয়ান আর্নেস্ট। আন্দোলনের 2য় চরণ নেতৃত্ব করছিল কে? অ্যানিবেশন, তামিলনাড়ু মাদ্রাজ থেকে। এই সময় সম্পূর্ণ ভারতে হোম রুল আন্দোলন ছড়িয়ে পড়েছিল। খিলাফত আন্দোলন 1919 সালে হয়েছিল। খিলাফত আন্দোলনের নেতা কে ছিল? মোহাম্মদ আলী আর শওকত আলী। মোহাম্মদ আলী আর শওকত আলী এই দুজনকে আলী বন্ধু বলা হতো। দেখো, 23 নভেম্বর 1919 সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মহাত্মা গান্ধী এই আন্দোলনের নেতৃত্ব করেছে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।